বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা খুব অল্প খরচে কিন্তু তোমরা ক্রিয়েট করে নিতে পারো। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, অকেশনে চলে যেতে পারো। লং লাস্টিং, ওয়াটারপ্রুফ হবে, সহজে কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করে নিয়েছি ক্লেন্সিং ওয়াইপ। আমি এখানে ইউজ করছি হিমালয়ের অ্যালোভেরা ক্লেন্সিং ওয়াইপ, যেটা ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যে ডার্ট, পলিউশন, তেলে ভাব, ঘাম থাকে না, সেগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু মেকআপ করা শুরু করবে। আর আমি এখানে ক্লিনজিং ওয়াইপের সাহায্যে ক্লিন করেছি। তোমরা অন্য কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়েও ক্লিন করে নিতে পারো ফেসটাকে। তো দেখো, আমি এটার সাহায্যে ক্লিন করে নেবো। আর ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এরপরে আমি এখানে ইউজ করছি রোজ ওয়াটার। আমি এখানে ডাবর গুলাবের রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। তোমাদের কাছে যদি টোনার থাকে তোমরা সেটা ইউজ করতে পারো। যদি না থাকে তো কোন রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেলে বা অয়েলি হয় না। আর স্কিনটাও কিন্তু সারাদিন ফ্রেশ থাকে, যার ফলে মেকআপটাকে কিন্তু ভীষণ সতেজ লাগে। এটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে করতে হবে ময়শ্চারাইজিং। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম। আমার স্কিনে এটা ভালোভাবে স্যুট করে। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজারটা স্যুট করে সেটা ইউজ করবে। এটা ভীষণই একটা লাইট ওয়েট ক্রিম, যেটা স্কিনকে অতিরিক্ত তেলে করে না। আর এটা কিন্তু মোটামুটি অল স্কিন টাইপের মানুষই ইউজ করতে পারে। তবে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা গরমকালে মেকআপ করছো, তাদের আমি সাজেস্ট করবো কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার আসে, ম্যাকের জেল ময়শ্চারাইজার আসে, ক্লিনিকের আসে, অনেক ব্র্যান্ড আছে। যেটা তোমাদের স্যুট করে সেটা ইউজ করতে পারো। আবার অ্যাফোর্ডেবল রেঞ্জে সাজেস্ট করবো, তোমরা কিন্তু চাইলে পন্সের যে সুপার লাইট জেল আসে সেটাও ইউজ করতে পারো, অথবা অ্যালোভেরা জেলকে ট্রাই করতে পারো। অনেকগুলো অপশন দিলাম। তো যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা কিন্তু একদমই স্কিপ করবে না, কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার ইউজ করলে কী হয়, স্কিনটা সারাদিন ময়শ্চারাইজ থাকে এবং ভীষণ সফট অ্যান্ড স্মুথ হয়, যার ফলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসে। ময়শ্চারাইজার যদি ইউজ না করো না, মেকআপটা সহজে বসতে চায় না এবং কিছুক্ষণ যাওয়ার পর না কেকি মতো হয়ে যায়, মেকআপটা ফেটে যায়। এর জন্য ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করবে, একদমই স্কিপ করবে না। এরপরে আমি ইউজ করছি এখানে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। 5 টাকা দামের এই ভ্যাসলিনটা আমি অ্যাজ আ লিপ বাম হিসাবে ব্যবহার করছি, যেটা লিপসকে সফট স্মুথ রাখে, ফাটা থাকলেও কিন্তু হিল করে। এছাড়াও তোমরা নিভিয়া, ল্যাকমি, মেবলিন, অনেক ব্র্যান্ডের আছে লিপ বাম ইউজ করতে পারো। প্রাইমার ব্যবহার করবে। প্রাইমার আমি এখানে সাজেস্ট করছি মার্সের এই গ্রিপি প্রাইমারটা ইউজ করতে পারো। যদি না থাকে কোনো প্রাইমারই, যদি তোমাদের কাছে না থাকে, তাহলে বাড়িতে যদি কোনো ফেয়ারেন্স ক্রিম থাকে, যেমন ধরো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, এটা তো ঘরে ঘরে অ্যাভেলেবেল বলা যায়। তো এটাকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। ফেয়ার অ্যান্ড লাভলি বা ফেয়ারনেস ক্রিম যদি তোমরা ব্যবহার করো, সেটা কী করবে, স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে। আর এটা কিন্তু মেকআপটাকে সহজে কালো হতে দেয় না, যেহেতু এক্সট্রা একটা ব্রাইটনেস কিন্তু এটা অ্যাড করে। ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়, একদমই হোয়াইটিশ লাগে না। আর এটা কিন্তু একটা প্রাইমারেরও কাজ করে, আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, মেকআপটাকে কিন্তু দীর্ঘক্ষণ ব্রাইট করতে সাহায্য করে। তো দেখো, ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে না হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর দেখতেই পাচ্ছ খুব ইজিলি ব্লেন্ড হয়ে গেছে, আর ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে এসেছে। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করো তারা জানো যে এটা ইউজ করলে কতটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসে। এরপরে আমি ইউজ করছি মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি পন্সের এই বিবি ক্রিমটা। ভীষণই অ্যাফোর্ডেবল, মিনি প্যাকটা 60 টাকায়, আর এই প্যাকটা মোটামুটি 100 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি আমার হাতের মধ্যে না একটু বেবি ক্রিম নিয়ে এটাকে একটু ওয়ার্ম আপ করে নিলাম।
তারপরে দেখো আমি ডট ডট করে ফুল ফেসে না মেকআপ বেসটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করলে কি হবে, কোথাও কম কোথাও বেশি পড়বে না, সহজে কিন্তু মেকআপটা ব্লেন্ড হবে আর একটা ইভেন টোন দিতে কিন্তু সাহায্য করবে। এরপর নিয়ে নিচ্ছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আমি আগে থেকে ভিজিয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করছি। কখনো কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করার সময় মেকআপটাকে বিউটি ব্লেন্ডারটাকে তোমরা ঘষবে না বা রাব করবে না, জাস্ট প্রেস করে না মেকআপটাকে ব্লেন্ড করবে এইভাবে। এতে কী হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, সহজে ফাটে না, লং লাস্টিং হতে সাহায্য করে। ব্লেন্ডিংটা যতটা ভালোভাবে করবে না মেকআপটা কিন্তু ততটা সুন্দর সেট হবে স্কিনের মধ্যে। এরপরে দেখো আমি আবার একটু বিবি ক্রিম নিয়ে নিয়েছি, এটাকে আমি ইউজ করছি অ্যাজ এ কনসিলার হিসাবে। কনসিলার থাকলে ইউজ করতে পারো, যদি না থাকে তো যেই মেকআপ বেসটা ইউজ করছো না সেটাকেই কিন্তু অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করতে পারো। আর এটাকে আমি একটু গলাতেও দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ফেসের সঙ্গে গলার রঙটা কিন্তু একদম মিলছে না, তো গলাতেও আমি অ্যাপ্লাই করলাম। এরপরে বিউটি ব্লেন্ডার এই শার্প এন্ডটা দিয়ে না আমার চোখের তলায় যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম, আই মিন পন্স ক্রিমটাকেই যে কনসিলার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম না, সেটাকে ভালো করে এরকম প্রেস করে ড্যাবিং মোশনে কিন্তু প্রেস করে ব্লেন্ড করে দেবে। আর ফেসের পাশাপাশি কিন্তু গলা আর ঘাড় বা এই যে এক্সপোজ এরিয়া থাকে না, কানের সাইড, এই সমস্ত জায়গায় কিন্তু মেকআপ বেস ইউজ করতে ভুলবে না। তাহলে কি ফেসটা ব্রাইট লাগবে আর গলা ঘাড়গুলো ডার্ক লাগবে, মেকআপটা ভীষণ আর্টিফিশিয়াল লাগবে। আর যদি সব জায়গায় ব্লেন্ড করো না, ইভেন টোন দেবে। এরপরে ইউজ করতে পারো ব্লাশ, সুইস বিউটি মেকআপ ব্লাশ আমি সাজেস্ট করবো। এছাড়াও অনেক ব্র্যান্ড পাওয়া যায়, পছন্দ মতো ইউজ করতে পারো। যদি না থাকে কোনো লাইট পিঙ্ক কালার, নিউড কালার, পিচ কালার, রানি কালার, এই ধরনের কালারের ব্লাশ লিপস্টিক কেনা তোমরা অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারো। আর আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির সিলেক্ট লিপস্টিক, ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজেই তোমরা কিন্তু এটা অনলাইনে পেয়ে যাবে। এরপরে দেখো মেকআপটা সেট করার জন্য কোনো লুজ পাউডার ইউজ করো। লুজ পাউডার যদি না থাকে 10 টাকা দামের যেই পন্সের পাউডারগুলো পাওয়া যায় না, কিংবা জনসনেরও দেখবে 15-20 টাকা দামের এই ধরনের মিনি পাউডার পাওয়া যায়, সেগুলোকে কিন্তু ইউজ করে নিতে পারো। তো দেখো আমি আমার হাতের মধ্যে পাউডার নিয়ে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি একটা ব্রাশ, যেটার সাহায্যে আমি প্রেস করে না একটু বেশি করে নিয়ে প্রথমে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরে ভালোভাবে ব্লেন্ড করবে। আমি আজকে এখানে করব বেকিং, যেটা পার্লারে ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। এর জন্য কি করতে হয়, প্রথমে একটু বেশি পরিমাণে লুজ পাউডার নিয়ে না একদম প্রেস করে স্কিনের মধ্যে ভালোভাবে সেট করে অ্যাপ্লাই করে দিতে হয়। তারপর 3 থেকে 4 মিনিট জাস্ট রেখে দাও এবং এক্সেস যে প্রোডাক্টটা থাকে না সেটাকে ঝেড়ে ফেলবে, ডাস্ট আউট করে ফেলবে। তাহলে কী হবে, মেকআপটা একদম লং লাস্টিং হবে। আর অতিরিক্ত যে প্রোডাক্টটা ছিল না সেটা ডাস্ট আউট করার ফলে ভীষণ ইভেন টোন চলে আসবে আর একদম হোয়াইটিশও লাগবে না। তো দেখো ফুল ফেসে অ্যাপ্লাই করার পর আমি গলা ঘাড়েও কিন্তু মেকআপটাকে সেট করার জন্য কম্প্যাক্ট এই লুজ পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো, তবে বেকিং করতে গেলে কিন্তু লুজ পাউডার ইউজ করাই বেটার। এইবার দেখো যে লিপস্টিকটা আমি আমার ব্লাশ হিসাবে ব্যবহার করেছিলাম না চিকে, তো সেটাকেই আমি আইশ্যাডো হিসাবে ব্যবহার করে নিচ্ছি। তা আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করলাম। এরপরে আমি ইউজ করছি একটা হাইলাইটার, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো চোখের আইবলের ওপরে না আঙুলের সাহায্যে প্রেস করে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এতে না মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আসে। যারা বিগিনার্স আইশ্যাডো প্যালেট নেই কিংবা ধরো ইউজ করতে পারো না, তারা জাস্ট এই ধরনের দুটো কালার নিয়ে কিন্তু খুব ইজিলি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। এরপরে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা আইব্রো পেন্সিল, ভীষণই অ্যাফোর্ডেবল, 60 টাকা দিয়ে আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। ব্যাক সাইডের জাস্ট পুলি ব্রাশটা ছিল সেটা দিয়ে আইব্রোটা আঁচটে সেট করে নিয়েছি। তারপরে দেখো আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করবো এই ধরনের ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করতে, খুব ন্যাচারাল লাগে। কাজল আমি এখানে ইউজ করেছি সুগারের কাজল। কাজল সেটাই নেবে যেটা না লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়।
তাহলে কী হবে, সহজে না স্মাচ করবে না। তো আমি এখানে ইউজ করছি সুগারের কাজল, এছাড়াও ল্যাকমি মেবলিন ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করে নিয়েছি আইলাইনার ইউজ করেছিলাম ব্লু হেভেনের, যেটা ভীষণই অ্যাফোর্ডেবল। এরপরে আমি ইউজ করেছি মাস্কারা, এটা হচ্ছে মামা আর্থের মাস্কারা ইউজ করলে কি হয়, চোখটা না অনেক বড় বড় ও সুন্দর দেখায়। নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে, ওপরের ল্যাশেও অ্যাপ্লাই করবে, তাহলে কি লুকটা অনেক বেশি ভালো আসবে। আর যারা ফলস ল্যাশ ওয়্যার করতে পছন্দ করো, বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে ফলস ল্যাশ ইউজ করতে পারো, তো আমি ন্যাচারালটাই বেশি প্রেফার করি। এরপরে আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লিপ লাইনার, এটা হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার, ভীষণই সফট অ্যান্ড ক্রিমি, স্মুথ এটার টেক্সচারটা, চাইলে ট্রাই করতে পারো। আর খুব অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকা দিয়ে না আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক তুমি তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো। ল্যাকমি, মেবলিন, সুগার, অনেক ব্র্যান্ড আছে, ইনসাইড, তো সুইস বিউটি, তো মার্স, তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করতে পারো। আর আমি যেটা ইউজ করছি না, এটা হচ্ছে ম্যাকের লিপস্টিক, লং লাস্টিং অ্যান্ড খুব সফট। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার, যেটা আমি চোখের ওপরে অ্যাপ্লাই করেছিলাম না, সেটাই ইউজ করছি। যেহেতু আগে আমার ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি, তাই পাউডার ব্লাশ অ্যাপ্লাই করলাম না। কেউ চাইলে টাচ আপ দেওয়ার জন্য কি ইউজ করতে পারো। দেখো, হাইলাইটার অ্যাপ্লাই করলে না ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, একটা ব্রাইটনেস চলে আসে। নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া, যে সমস্ত হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে হাইলাইটার ইউজ করছি। আর এটা হচ্ছে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এরপরে আমি দেখো একটু একটা সরু ব্রাশ নিয়ে না আইব্রোর নিচটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, এতে না আই মেকআপ লুকটা দেখতে অনেক সুন্দর দেখায়। এরপরে মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি ইউজ করছি সেটিং স্প্রে। আমি এখানে ইউজ করে নিচ্ছি মার্সের সেটিং স্প্রে, যেটা মেকআপটাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে, সহজে ফাটে না, গলে না, ঘাটে না, অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ কিন্তু মেকআপটা হয়ে যায়। এছাড়াও তোমরা ইউজ করতে পারো সুইস বিউটি, ল্যাকমি, সুগার, অনেক ব্র্যান্ডের সেটিং স্প্রে আছে, চাইলে ট্রাই করতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল আর অর্নামেন্টসের সঙ্গে মেকআপ লুকটা কমপ্লিট করতে পারো। আর এই ধরনের অল্প বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের এই লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।